যেটা কিনছি লবণ দিছি লেবার দিছি দিয়ে আমরা অনেক টাকা লস হইতেছে। কিনতাম না আর এই বাজার হইতাম না। সরকারে লেট দিছে, তারে দিয়ে লেট দিছে 65 টাকা ফুট, এরা কিনে 30 টাকা 25 টাকা ফুট। টাকা ফুট দিছে, দেওয়ার পরে মাদ্রাসা প্রতি মাদ্রাসা যে লবণ দিছে, লবণ দেওয়ার পরে চামড়া বিক্রি করে, লবণও বিক্রি করে। কিন্তু আমরা যে সাধারণ ব্যাপারী পারামার ব্যবসা করি, কিন্তু আমরা এক মাথা লবণ দেয় না কেন? যে মাদ্রাসা দিলে দেওয়ার পরে চামড়াও বিক্রি করে, লবণও বিক্রি করে, আমরাই কিনে নিই লবণ। লবণ তো কি লাভ? আমরা বাজারে কোনো পার্টি নাই, কোনো কোম্পানি নাই, কোনো বেচা কিনা নাই। আমরা যেটা কিনছি লবণ দিছি লেবার দিছি দিয়ে আমরা অনেক টাকা লস হইতেছে। সরকারের যে রেট দিচ্ছে এই রেট মতো কিনে না। যে ঢাকার বাহিরে 650 টাকার ফুট দিচ্ছে, কিন্তু আমরা এই 650 টাকা ফুট পাইতেছি না। শুধু 20 টাকা 30 টাকা 25 টাকা যে রেট দিচ্ছে সরকার, এই রেটটা আমরা পাইতেছি না। ধন্যবাদ। আর আমি যে মাল কিনছি, আমার বাড়ি হয়েছে দামপাড়া, আমি কিশোরগঞ্জ বড় বাজার মুরুগমলায় মাল নিয়ে আইছি। এই মাল মনে করেন আমি 700 টাকা বিক্রি, আমার 750 টাকা বস্তা। এই 700 টাকা বিক্রি যে আমার বায়া কান্দাউড়ি করতেছে, বায়া কান্দাতে বাইরে বুঝেছি আর জীবনে এই মাল কিনবো না, কিনতাম না আর এই বাজার হইতাম না। সরকারে লেট দিছে, তারে দিয়ে লেট দিছে 65 টাকা ফুট, এরা কিনে 30 টাকা 25 টাকা ফুট। আমরা কিভাবে চললাম স্যার? কিন্তু আমরা গরিব মানুষ, আমরা না খাই এমন লাগবো। এই যে যত ব্যবসায়ী আছে সব দিয়ে মানুষে কামতাছে, একটা মানুষের না কামদা ছাড়া মানুষ নাই। 50 টাকা 100 টাকা কিনে কি হতো? কি হতো আমরা কিনা কি হলাম? আমরা এই যে না খাই এমন লাগবো। আর মাল এই চামড়া আমরা কিনতাম না, সরকারের লেগে আমরা লেগে আমাদের দাবি হচ্ছে চামড়ার ডিপার্টমেন্ট একবারে ধ্বংস হয়ে গেছে। চামড়া 500-600 টাকা করে নিতেছে না, কোনো মাল নেয় না, জেনারেলে কিনতেছে না। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে এই চামড়া নতুন করে আবার হোয়াইট ব্লু মাল যাতে চালু হয়, বিদেশে কাঁচা চামড়া যেন রপ্তানি হয়, এবং ট্যানারি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকার যে উদ্যোগ আছে সমস্ত উদ্যোগ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন।